একজন সচিবের মায়ের এমন নির্মম মৃত্যু, একজন বুয়েটের টিচারের মায়ের এমন নির্মম মৃত্যু, একজন কানাডিয়ান প্রবাসীর মায়ের এমন নির্মম মৃত্যু যে মরে পড়ে আছে ঘরের মধ্যে। কয়েকদিন আগে আমরা এই ঘটনা শুনেছিলাম জাপানে। জাপান তো পৃথিবীর মধ্যে অন্যতম একটা উন্নত রাষ্ট্র। তো সেখানে প্রায় সময় নাকি এরকম ঘটনা ঘটে যে বৃদ্ধ মানুষগুলো ঘরে মরে পচে গলে হাড্ডিসার হয়ে থাকে। রাষ্ট্রের নিয়োজিত লোকেরা আসে, সে এখানে এসে তারা ঘরদুয়ার পরিষ্কার করে লাশ নিয়ে যায়, হাড্ডিগুলো নিয়ে যায়। বৃদ্ধ বয়সে তাদের কোনো দাম থাকে না। এটা অমুসলিমদের সমাজে হতে পারে, কিন্তু একজন মুসলিম সমাজে, একটা মুসলিম দেশে যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, আমরা গর্বের সাথে বলি 90 থেকে 95% মানুষ আমরা মুসলমান যে দেশে বসবাস করছি, সেই দেশে যেখানে প্রতি জুমার নামাজে আলেমরা বয়ান করছে, ওয়াজ মাহফিল হচ্ছে, হাজার হাজার মাহফিল, লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ আলেমদের বয়ান শুনছে, ঠিক সেই সমাজে যদি এমন করুণ দৃশ্য দেখতে হয়, আবার সেটা মুসলিম পরিবার হয়। আমার সেই মায়ের নাম হচ্ছে নূরজাহান, বয়স তার 75। একজন মুসলিম মায়ের বিদায় হয়েছে, তার সন্তানরা তাকে দেখে তো নাই, বরং তাকে অবহেলার চূড়ান্ত পর্যায়ে ঠেলে দিয়ে তাকে মৃত্যুর করে ঠেলে দিয়েছে। সে মরে গেছে, গা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, দেহ অংশ পচে গিয়েছে। একজন মুসলমান তার বাপ মার সাথে এই আচরণ কি করে করতে পারে? যেখানে কোরআন মাজিদে আল্লাহ তাআলা প্রতিটি মুসলিমকে, গোটা মানব জাতিকে নির্দেশ দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক ঘোষণা করেছেন, তোমার রবের ফয়সালা হচ্ছে একমাত্র তার ইবাদত করবে, একমাত্র রবের ইবাদত করবে, এরপরে তুমি তোমার বাবা মার সেবা করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, বাবা মার কোনো একজন যদি বার্ধক্য অবস্থায় তোমার কাছে পৌঁছে, আও কিলাহুমা, অথবা উভয়ে যদি পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফিন, বাবা মা কষ্ট পাবে। এই শব্দটুকুন পিতামাতার সাথে সামনে উচ্চারণ করা হারাম। যে মুসলমানরা আল্লাহ পাকের কোরআনের আয়াতকে বিশ্বাস করে, সেই মুসলমানের মা, সেই মুসলিম সন্তানের মা বাবা এইভাবে দুনিয়া থেকে বিদায় হবে, কল্পনা করা যায়? কেমন নোংরা একটা সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলেছি, কেমন জঘন্য একটা শিক্ষা সিলেবাস আমরা দাঁড় করিয়েছি, যে আমাদের সন্তানদেরকে আমরা ইঞ্জিনিয়ার বানিয়েছি, সচিব বানিয়েছি, কিন্তু তাদেরকে মনুষ্যত্ব বোধ তাদের অন্তরের মধ্যে আমরা ঢুকাতে পারিনি। এটা আমাদের কত বড় ব্যর্থতা, এটা আমাদের কত বড় ব্যর্থতা। সামাজিক কত বড় অধপতন হলে, পদস্খলন হলে আমাদের মায়েদের এভাবে বিদায় নিতে হচ্ছে। আমি রাষ্ট্রের নীতি নির্ধারকদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, যে সন্তান সচিব হওয়ার পরে মায়ের এই অবস্থা করেছে, যে সন্তান বিশ্ববিদ্যালয়ে বুয়েটের শিক্ষক হওয়ার পরে মায়ের এই করুণ পরিণতি তৈরি করেছে, তাদের দৃষ্টান্তমূলক একটা শাস্তি হওয়া উচিত। বাংলাদেশে জনসম্মুখে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এর শাস্তি এমনভাবে হওয়া উচিত, যাতে করে কোনো সন্তান তার বাবা এবং মাকে এইভাবে অবহেলার দৃষ্টিতে না দেখে। বাবা মার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে তো ঠিকই মারামারি হচ্ছে, বাবা মার রেখে যাওয়া সম্পদ নিয়ে তো আপনি ভোগ করছেন, বিলাসিতা করছেন, বাড়ি করছেন, অবস্থান করছেন। আর সেই বাবা মা, যে বাবা মার অবদানে আজকে আপনি প্রতিষ্ঠিত হয়েছেন, আজকে আপনি সচিব হয়েছেন, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, কানাডিয়ান প্রবাসী হয়েছেন, সেই বাবা মাকে এইভাবে অবহেলায় ধুকে ধুকে মরতে হবে? এটা কোনো মানুষের সমাজ হতে পারে? মুসলিমদের সমাজ তো অনেক দূরের কথা, এটা আমার মনে হয় জন্তু জানোয়ারের সমাজে পরিণত হয়েছে। এই শ্রেণীর লোকদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত, তাকে বিশ্ববিদ্যালয় থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। এই সচিবের পদ থেকে তাকে কাম ধরে তাকে সেখান থেকে বের করে দেওয়া উচিত, যার মধ্যে এতটুকু মনুষ্যত্ববোধ নেই যে মায়ের খেয়াল রাখতে হয়। মায়ের মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, দেহ থেকে গোশত পচে বের হয়ে যাবে, সন্তানরা খোঁজখবর নিতে চায় না, এমন সচিব রাষ্ট্রের কি কল্যাণ বয়ে আনবে? এই সমস্ত সচিবরাই তো রাষ্ট্রকে চুষে শেষ করে দিয়েছে। যে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হয়েছে, তারা কারা করেছে? এই ধরনের নিমুখ হারাম যারা, তারাই করেছে। যাদের কাছে মায়ের মূল্য নেই, তাদের কাছে দেশের মূল্য থাকবে? সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এই নরাধম, এই বেয়াদব, যে তার মাকে এত বড় অবহেলা করেছে, তাদের ছবি জাতীয় পত্রিকায় প্রকাশ করা হোক এবং তাকে রাষ্ট্রীয়ভাবে তার সমস্ত পদ পদবি থেকে ঘাট ধরে বের করে দেওয়া হোক এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এটা আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।